হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5-এর পরবর্তী অংশ 5 নম্বর শ্লোকে কীভাবে আমরা পরমেশ্বর ভগবানের কাছে যেতে পারি সেই বিষয় বলা হয়েছে। আর এখন যারা যেতে পারবে না তাদের কী গতি হবে সেই বিষয় নিয়ে 6 নম্বর শ্লোকে আলোচনা হচ্ছে। শ্লোকটি ডিটেলস শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিতরে কোথায় কোথায় ল্যাকিংস আছে আর কোন কোন কারণে আমরা পরমেশ্বর ভগবান ছাড়াও অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি। যাই হোক, সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আপনারা সাথে থাকবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসছেন বিশেষ অনুরোধ করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর কারণ ভিডিওটি সকলের আগে আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে আপনি পাঠিয়ে দেবেন। আর সাথে একটি লাইক করবেন। যত বেশি লাইক পড়বে তত বেশি এই ভিডিওগুলি সকলের কাছে পৌঁছে যাবে, কারণ সবাই জানবে যে এই ভিডিওগুলি ভালো লাগছে, সেজন্যই লাইক পড়ছে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছা কল্পতরুর হস্ত কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 6। যম যম বাপি স্মরণ ভাবম ত্যজত্বন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত্বাহ। যম যম বাপি স্মরণ ভাবম ত্যজত্বন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। আমি আরেকবার পড়ছি। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক প্রদেয় এই শ্লোকের উপরে যে তাৎপর্য, সাথে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শ্রী বলদেব বিদ্যাভূষণ এই দুইজনের যে ভাষ্য, সেই ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকের যে সার সংক্ষিপ্ত বিষয় সেটি আমরা হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং আমাদের বাস্তব জীবনে এর কিভাবে প্রয়োগ করতে পারি এবং কি কি বেনিফিট রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখানে তাহলে প্রথমে কি বলছে? অন্তিমকালে, মানে শেষ সময়, মৃত্যুর সময়, অন্তিমকালে যিনি যে ভাবে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। কেন এটি বললেন? যিনি যেভাবে স্মরণ করবেন, কেন? এর আগের শ্লোকটি সেজন্য আপনাকে দেখে আসতে হবে, পড়ে আসতে হবে অথবা শ্রবণ করে আসতে হবে। 5 নম্বর শ্লোকে সেখানে বলছে অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হবেন, অর্থাৎ ভগবত ধাম যাবেন, ভগবানের ভাব প্রাপ্ত হবে। এখন এইখানে প্রশ্নটি উঠছে যে কৃষ্ণের ভাব যদি প্রাপ্ত না করে, যদি কেউ কৃষ্ণকে স্মরণ না করতে পারে কিন্তু অন্য কোনো কিছু স্মরণ করলো, তাহলে তার কি গতি হবে? কৃষ্ণ কত দিক, কত অ্যাঙ্গেলে শ্রীমদ্ ভাগবত গীতা শিখিয়েছে। শ্রীকৃষ্ণ তো এই শুধু 5 নম্বর দিয়েই চালিয়ে যেতে পারতো। 6 নম্বর বলারও কি দরকার ছিল? কি দরকার আছে 6 নম্বর বলার? যে কৃষ্ণ স্পষ্ট করে বললেন যে আমার কথা চিন্তা করবে, আমার ভাব প্রাপ্ত হবে, আমার ধাম প্রাপ্ত হবে, ব্যাস হয়ে গেল। কিন্তু কৃষ্ণ এই জন্য হচ্ছেন, এই গীতা হচ্ছে সার্বজনীন, গীতা সার্বজনীন, তার প্রমাণ হচ্ছে এইসব শ্লোকগুলি।
সমস্ত জীবের জন্য, সমস্ত মনুষ্য জাতির জন্য। এটা পার্টিকুলার কোনো সনাতনী হিন্দু অথবা পার্টিকুলার কোনো অন্য কোনো সম্প্রদায়ের জন্য না, এটা সমগ্র মানব জাতির জন্য। বলা হচ্ছে যদি কেউ কৃষ্ণকে স্মরণ না করে দেহত্যাগ করে তার কি গতি হবে? যদি অন্য কোনো তত্ত্বকে স্মরণ করে দেহত্যাগ করে তার কি কোনো গতি হবে না? বা যদি গতি হয় তাহলে গীতায় কেন লেখা নেই? গীতায় লেখা আছে, আর এই কারণে এটি সার্বজনীন। গীতায় এই 6 নম্বর শ্লোকে 8ম অধ্যায়ে যারা কুতর্ক দেয় যে সবার কথা কি গীতায় লেখা আছে, আসুন গীতায় 8ম অধ্যায় 6 নম্বর খুলুন। এখানে দেখুন ইয়ম ইয়ম বাপি স্মরণ, এই যে ইয়ম ইয়ম মানে যেমন যেমন, মানে সবাই এর ভিতরে আছে। বাপি, বাপি মানে হচ্ছে বা ওপি বা ও, স্মরণ উন্মুক্তা স্মরণ ভাবম, তাদের স্মরণ করছে, ভাবম ত্যাজিত্যন্তে কলেবরম, দেহ ত্যাগ করার সময় তার যে ভাব, তার যে চিন্তা, তম তমে বৈতি কৌন্তেয় তদ ভাব ভাবিতাম, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। কখন? অন্তিমকালের ভাবিত। এবার আপনি যা ইচ্ছা চিন্তা করেন, পরবর্তীতে আপনি সেখানে চলে যাবেন। হরে কৃষ্ণ। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। এই কথাটাই দেবান দেবজে জানতে মদ্ভক্তা জানতে অপিমাম, দেবতাদের উপাসকেরা দেবলোক, বার ভগবানের উপাসকেরা ভগবত ধাম। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূতলোকের উপাসনা করে তারা ভূতলোকে যাবে। সেরকম ধরনের কথা না? সেম, শুধু শব্দবিন্যাস আলাদা, সেম ভাব একই। ওখানে এক লাইনে যা বুঝিয়েছে এখানে পুরো 2 লাইনে সেম জিনিস বুঝিয়েছে। সাথে সাথে এই যে প্রশ্ন না, প্রশ্নের উত্তর দিচ্ছেন। যদি কৃষ্ণকে কেউ না চিন্তা করে তার কি হবে? যে কোনো তত্ত্ব সে যদি চিন্তা করে, যদি সে শিবের ভক্ত হয়, সে তো কৃষ্ণকে স্মরণ করতে পারবে না। তা তো স্মরণে আসবে শিব, তার কি গতি হবে? শিবলোক যাবে। যদি কেউ কালীর উপাসক হয়, সে তো সারাটা জীবন নিষ্ঠা সহকারে কালীর উপাসনা করেছে, তার কি গতি হবে? কি গতি হবে? সে কালীর লোকে যাবে। সেখানে যে ওখানে তার যে সেবা, সে অ্যাকচুয়ালি সে সারা জীবন ধরে যে সেবা করেছে না, সেই সেবা সে করবে। এটি হচ্ছে মূল বিষয়। সেই সেবা সেখানে যে পাবে। সাথে সাথে আরও একটি জিনিস বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। কেউ যদি চিন্তা করে যে কোনো ভাব চিন্তা করলেই, হ্যাঁ, যে পরা আর অপরা জগৎ আছে, যে পরা জগতে প্রবেশ করতে পারবে, কৃষ্ণ এখানে সেটা কাট অফ করে দিয়েছে। এটি সম্ভব না। অপরা জগতের কোনো ভাব নিয়ে পরা জগতে প্রবেশ করতে পারবে না। জড় এই ভৌতিক কোনো ভাব নিয়ে বা অন্য কোনো লোকের ভাব নিয়ে গোলকে ঢুকতে পারবে না। এটি স্পষ্ট করে তিনি বুঝিয়ে দিলেন। অনেকে এখানে কুতর্ক দেয়, যারা ভগবান পরমেশ্বর ভগবানের রামের উপাসনা করছে তাদের তাহলে কী হবে? অযোধ্যা ধাম যাবে। স্পিরিচুয়াল স্কাইতে, হ্যাঁ, বৈকুণ্ঠের অনেকগুলো ভাগ আছে। সৃষ্টিতত্ত্ব শ্রীমদ্ ভাগবতমে দেওয়া আছে, পড়ে নেবেন। আমাদের সব জ্ঞানই শাস্ত্র আধারিত, শাস্ত্রের উপরে। অনেকে প্রশ্ন করেন, আমাকে একজন লিখেছে, কমেন্টসে লিখেছিল, আপনি কি গিয়েছেন ওখানে? আমি কীভাবে যাব? আবার যাইনি সেটাও বলা যায় না, আমার মনে নেই। কারণ স্পিরিচুয়াল স্কাই থেকে আমি এই কী বলে মর্তলোক পর্যন্ত এসেছি। আমি ভুলে গিয়েছি পথ, কিন্তু আমি এসেছি ওখান থেকে। আর মৃত্যুর পরে যদি আমি কৃষ্ণকে স্মরণ করতে পারি, তাহলে কৃষ্ণ আমাকে ওনার যে যে যানবাহন আছে না, সেই যানবাহনে করে আমাকে নিয়ে যাবে, সেই পুষ্পক বিমানে করে নিয়ে যাবে। শাস্ত্রের উপরে আমার এতটা, কৃষ্ণ বলেছে নাস্ত্যত্র সংশয়, আমি কেন সংশয় করব? সংশয় যারা করছে তারা সংশয় করবে। আর তাদের সম্পর্কে ছোট্ট একটা লাইন বলা আছে, সেটাও বলে দিই, প্রাসঙ্গিক তাই বলছি। সংশয়াত্মা বিনশ্যতি, বিনাশ নিশ্চিত। সংশয়াত্মা বিনাশতি,
সন্দেহ যার ভিতরে আছে না তার বিনাশ নিশ্চিত। ও যদি কোনো সম্পর্কে কেউ সন্দেহ করে সম্পর্ক শেষ, যদি কেউ আপনার হচ্ছে সংসারে সন্দেহ করে সংসার শেষ, যে জায়গায় সন্দেহ ঢুকবে না সেটা শেষ। হরে কৃষ্ণ। লিখে রাখেন টুডে আর টুমরো, শুধু ফ্লাশ হতে বাকি। যেখানে সন্দেহ আছে সেটা সেই সম্পর্কের ফুল স্টপ আপনি স্টার্ট করেছেন, মানে বলে না কাম ডাউন শুরু হয়ে গিয়েছে। সংসার বিনাশতি। গীতার কথা এক তিল মিথ্যা নয়। পরমেশ্বর ভগবান বলেছে, পরমেশ্বর ভগবান বলেছে 100% সত্য কথা। তাই ভগবত ধাম আছে, বিভিন্ন লোক আছে, বিভিন্ন লোকের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই, বিভিন্ন শক্তি বা বিভিন্ন রসের বিভিন্ন। ভগবান কি বলেছেন? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিতা। আমি আমার নামকে বহুদা করেছি এবং নাম অনুযায়ী ভগবানের বিগ্রহ রয়েছে। আর এই বিগ্রহের সাথে আমাদের রিলেশন কি? রসের রিলেশন। যে বিগ্রহ সেই বিগ্রহের রসের সাথে খুব ভালো ম্যাচ করে। এবার সেই ভক্ত সেইখানে আনন্দে বসবাস করবে। তাদের জন্য আলাদা আলাদা প্ল্যানেটারি সিস্টেম আছে। ভগবান নিজেকে বহুদা করতে পারে। আমি আপনি নই যে এক রুমে থাকলে আরেক রুমে যেতে পারবো না। এ ভগবানের 16,108টা স্ত্রী ছিল। অ্যাট এ টাইম কৃষ্ণ 16,108টা রুমে থাকতো। এই কথাটা আর কেউ বলে না, সবাই শুধু কুতর্ক তোলে। ভগবানের কেন 16,108টা স্ত্রী থাকবে? তা তোমার সমস্যাটা কোথায়? তুমি তো দুটো স্ত্রী নিয়ে রুম ও রুম আলাদা আলাদা করে যেতে, আর কৃষ্ণ অ্যাট এ টাইম 16,108টা রুমে থাকতো। তাহলে তার পাওয়ার কত, তার প্রভাব কত? এটাও, এই লাইনটাও পড়ো। কৃষ্ণ গোবর্ধন উঁচু করেছিল, সে লাইনটাও পড়ো। তার প্রভাব কত, তার পাওয়ার কত? তিনি অনন্ত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। এ সবই হচ্ছে ওনারই। লোক চোখে তো উনি কম দেখিয়েছেন, আরও বেশি দেখানো উচিত ছিল। সবই প্রকৃতি, সব কিছু কি প্রকৃতি। একলা পুরুষ কৃষ্ণ, বাকি সব প্রকৃতি। প্রকৃতি যা কিছু আছে সব হচ্ছে ভগবানের সেবিকা, দাসী। তো সেগুলো বললে তো আবার আপনারা অনেকে কি বলেন, প্রভু এইভাবে বলছেন, তাহলে সবাই আমরা কৃষ্ণের দাসী? ইয়েস, সবাই আমরা কৃষ্ণের দাসী। মানে বা না মানে সবে কৃষ্ণের দাস। আপনি মানুন বা না মানুন কৃষ্ণকে, কৃষ্ণকে মানবেন না তো? কৃষ্ণকে মানবেন না তো? কৃষ্ণের সূর্য না নিয়ে দেখান, আপনার জীবন পরিচালনা করে দেখান। কৃষ্ণকে মানবেন না তো? কৃষ্ণের দেওয়া অক্সিজেন না নিয়ে আপনি দেখান কতক্ষণ আপনি বাঁচতে পারেন, বেঁচে দেখান। কৃষ্ণের দেওয়া জল না নিয়ে আপনি বেঁচে দেখান। কৃষ্ণের দেওয়া এই জগতের ফল ফলরে আপনি না খেয়ে বেঁচে দেখান। কৃষ্ণের দেওয়া এই পৃথিবীতে আপনি না, মানে পৃথিবীকে টাচ না করে আপনি বেঁচে দেখান। কৃষ্ণকে মানবেন না, এই জন্য জোর করে বলা হচ্ছে মানে বা না মানে সবে কৃষ্ণের দাস। মানতে তো আপনি বাধ্য। তাই এখানে বলা হচ্ছে যে যারা কৃষ্ণকে সারা জীবন ধরে ডাকেনি, অথবা কোনো কারণে মৃত্যুর সময় কৃষ্ণকে মনে করতে পারেনি, কিন্তু কিছু একটা মনে করেছে, কি মনে করেছে তো ব্যক্তির উপর নির্ভর করছে, তাদের কি গতি হবে? তম তমে বৈতি কন্তেও তদ ভাব ভাবিতাম। অর্থাৎ তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। এখানে উদাহরণ হিসেবে দিচ্ছে ভরত মহারাজের কথা, যার নাম অনুসারে এই ভারতবর্ষ তৈরি হয়েছে। এই ভারতবর্ষ যার নাম অনুসারে তৈরি হয়েছে, সেই ভরত মহারাজ তিনি এই শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। এই শশাগরা পৃথিবীর রাজা হওয়ার কারণে তিনি ভগবান ঋষভদেবের পুত্র ছিলেন। ভগবান ঋষভদেবের পুত্র ছিলেন এবং তিনি শশাগরা পৃথিবীর রাজা ছিলেন। এবং তারপরে তিনি উপযুক্ত সময় তার সন্তানের কাছে এই শশাগরা পৃথিবী দান করে দিয়ে তিনি বনে চলে এসেছিলেন। তিনি সেখানে তপস্যায় লীন হয়ে গিয়েছিলেন। এবং শাস্ত্রে এবং অনেক সিনিয়র ভক্তরা যখন এটি ব্যাখ্যা করতে গিয়েছিলেন যে আমাদের যে বিভিন্ন স্তর আছে না, যে আমাদের হচ্ছে আসক্তি, রুচি, তারপরে হচ্ছে আপনার ভাব ভক্তি, প্রেম ভক্তি। এই যে ভাব ভক্তি হচ্ছে প্রেম ভক্তির নিচের স্তর। তো বলা হচ্ছে যে আপনার ভরত মহারাজা ভাব ভক্তি অবধি চলে গিয়েছিল। জাস্ট আর একটু উপরে উঠলে উনি প্রেম ভক্তি পেয়ে যেতেন। হ্যাঁ, সেই ভাব ভক্তিতে যে উনি কী করলেন, উনি একটা, সেই কাহিনী আপনারা অনেকে জানেন, আমি সেই জন্য আর বেশি বলছি না। সেটি হচ্ছে একটা ছাগল বা ছাগল না তো কি হরিণের শাবককে তিনি নিজের সন্তান রূপে লালন পালন করতে শুরু করলেন। এবং এই হরিণের জন্য তার কি হলো, ধীরে ধীরে তার যে সাধন
যে জীবন, সেই সাধন জীবনের একটা বিশেষ অংশ এই হরিণ শাবকের প্রতি চলে গেল। কখন যে তিনি বুঝতেই পারলেন না, তিনি তার স্ত্রী ছেড়েছেন, তিনি তার সন্তান ছেড়েছেন, তিনি তার রাজপ্রাসাদ ছেড়েছেন, তিনি তার রাজ্য ছেড়েছেন শুধু ভগবানকে প্রাপ্তি করার জন্য। আর তিনি আজ তার এই একটা হরিণ শাবকের প্রতি সে আসক্ত হয়ে গিয়েছে। এক সময় ধীরে যখন উনি তপস্যা বসতেন, হরিণ শাবক তার গা চাটত জিহ্বা দ্বারা, তার আশেপাশে এরকম গা ঘাসত, কারণ হরিণ শাবক তো মা বাবা সব ওই ভরত মহারাজই, ঠিক আছে। এটা ওনারও ভালো লাগতো সন্তান, ঠিক আছে। একটা সময় হরিণ শাবক যখন অনেকটা বড় হয়, যখন সে অনেক জায়গায় একা একা ঘুরে বেড়াতে শুরু করে, একদিন কি হয়, ভরত মহারাজ তপস্যা করে গৃহে ফিরে এলেন। ফিরে এসে দেখে যে হরিণ শাবক তখনও আসেনি। তখন সন্ধ্যা হচ্ছে এরকম সময় তিনি চিন্তা করেন, হরিণ শাবককে কি কোনো বাঘ খেয়ে ফেললো, কোনো সিংহ কি তাকে খেয়ে ফেললো, হ্যাঁ কি হবে তার, হ্যাঁ অথবা আমি যদি চলে যাই কী হবে তার, এই চিন্তা করে সে হরিণ শাবকের জন্য খুঁজতে দৌড়াতে শুরু করলো। আর ওই সময় তার মৃত্যুযোগ ছিল, তিনি হঠাৎ করে একটি পাথরে ঘা লেগে তিনি পড়ে গেলেন এবং ওই সময় তার মৃত্যুর যোগ আসলো এবং তিনি মৃত্যুর সময় চিন্তা করছেন, আমি তো চলে যাচ্ছি, হরিণের কি হবে। আর যে মুহূর্তে তিনি হরিণের কি হবে চিন্তা করেছেন, ওই মুহূর্তেই হরিণটাও, এটাকে বলে দৈব, বুঝতে পেরেছেন, দৈব। হরিণটা এসে তার মুখের সামনে এসে দেখছে, হায় আমার মালিকটা, আমার পিতা, আমার মাতা চলে যাচ্ছে দেহ ছেড়ে। তিনি চলে যাচ্ছেন, দেখছেন হরিণের দেহ, ভালো করে বুঝুন, দেহ ত্যাগ করছে, দেখছে হরিণের দেহ, আর চিন্তা করছে হরিণের কি হবে। চেতনায় হরিণ, দেখছে হরিণ, পরবর্তী জীবনে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। ভাগবত হচ্ছে সাক্ষী, ভাগবত কখনো মিথ্যা বলে না। ভাগবত হচ্ছে আমাদের দলিল কখনো মিথ্যা নেই। আর বেদব্যাসজি ওখানে লিপিবদ্ধ করেছেন, বেদব্যাসজি কখনো আমাদেরকে মিথ্যা গল্প শোনাবেন না। এটা কোনো সেই কল্পকাহিনী বলা হচ্ছে না যে মিথ্যা সত্য মিশিয়ে রংচং মিশিয়ে ফস করে আমাদেরকে বলে দেবে, এরকম নয়। তিনি অত্যন্ত সত্য কথা, বাস্তবসম্মত, বেদম বাস্তবম আত্মবস্তু, বাস্তব বস্তু ওখানে লেখা রয়েছে, যা ঘটেছে, যা ঘটবে, অবশ্যম্ভাবী, যা ঘটেছে বিশ্বাস নয়, যা ঘটবে তখন 5000 বছর আগে লেখা শ্রীমদ্ ভাগবতমের 12 স্কন্ধে কলিযুগের বর্ণনা পড়ুন, দেখবেন সব কিছু ঘটছে। ওটা লিখলো কি করে তাহলে? একে বলা হয় ত্রিকালদর্শী, তিনি দেখে লিখেছেন। বলবেন প্রভু আপনি জানেন না, লিখেছে তো গণেশদেব, আমিও জানি, তিনি বলেছেন লিখেছে গণেশদেব, কিন্তু গণেশদেব লিখেছেন এ কথা বলা হয় না, যদিও লিখেছে গণেশদেব সেটা আমিও জানি। যাই হোক, প্রসঙ্গে ফিরে আছি। প্রসঙ্গ হচ্ছে মৃত্যুর সময় সে কৃষ্ণকে চিন্তা না করে সে হরিণকে চিন্তা করতে শুরু করলো, হরিণের ইমেজ দেখতে শুরু করলো, হরিণের ছবি তার চোখের সামনে ভেসে আসলো, আর পরবর্তী জীবনে তার শরীর হরিণের তৈরি হয়ে গেল। মৃত্যুর সময় এই জন্য সাধু বৈষ্ণবরা কখনো, বিশেষ করে সাধু বৈষ্ণব, প্রকৃত সাধু বৈষ্ণব বিড়াল পুষবে না, কুকুর পুষবে না, পাখি পুষবে না, কোনো পশু পাখি পুষবে না। কে না জানে কখন ওই ধরনের ঘটনা ঘটে। সারাটা জীবন তপস্যা করছেন, হঠাৎ করে যদি মৃত্যুর সময় আপনার সেই পোষ্য প্রাণীর কথা আপনার মনে পড়ে, তখন কি হবে? এই জন্য যারা প্রকৃত সাধু, যারা প্রকৃত বৈষ্ণব, যারা ভাগবত অধ্যয়ন করেছে, গুরুর চরণে বসে তারা শাস্ত্র কথা অধ্যয়ন করে, তারা জীবনে কখনো কোনো পশু পাখি তারা ঘরে কখনো পোষে না, ধারে কাছে আসতে দেয় না। এটা পশুর প্রতি তাদের নির্দয়তা না, পশুর প্রতি তাদের দয়া আছে, কিন্তু নিজের মোক্ষ প্রাপ্তির, নিজের ইষ্টকে প্রাপ্তির যে মানে রিক্স থাকে। ভরত মহারাজের মতো লোক যদি ফলন করতে পারে, আমার আপনার কথা আর কি আছে সেখানে বলুন? ভগবানের সন্তান, ভগবান ঋষভদেবের পুত্র ভরত মহারাজ, তিনি ওখান থেকে ফল ডাউন করে গেছেন। কোন ভক্তি থেকে? ভাবভক্তি থেকে। আর আমাদের ভক্তি তো, আমার তো ভক্তির ভয় নেই, তাহলে আমি কতটা রিক্স চাওয়ারে আছে একবার চিন্তা করুন। আর সেখানে যদি আবার এইগুলো পুষি, পালন করি, লালন পালন করতে গেলে তো মায়া একটু হয় না? হয়। সেজন্য এগুলো কেউ কখনো করতে চায় না। বৈষ্ণব হওয়ার পরে তো কখনো কদাচিৎ করবে না। তো এই জন্য
আমাদেরকে বুঝতে হবে যে মৃত্যুর সময় যে যে কথা, এই যে আমরা স্বামীকে ভালোবাসছি, আমরা স্ত্রীকে ভালোবাসছি, আপনার ভালোবাসা যদি কৃষ্ণের থেকে ওখানে বেশি হয় না, তাহলে মৃত্যুর পরে আপনি স্ত্রীকে ভালোবাসছেন, মৃত্যুর পরে আপনি স্ত্রীর দেহ পেয়ে অন্য কোনো একটা ঘরে জন্মগ্রহণ করবেন। কৃষ্ণ লোকে তো যেতেই পারবেন না, আর স্বামী হয়েও সেই স্ত্রীর কাছে যেতে পারবেন না, আপনি স্ত্রী রূপে জন্মগ্রহণ করবেন। চিন্তা করুন, আপনি স্বামীও থাকবেন না, অর্থাৎ পুরুষ শরীরও পাবেন না। স্ত্রী যদি স্বামীর প্রতি আসক্ত হয়ে দেহত্যাগ করে, তাহলে স্ত্রী হিসেবে বা আমি চলে গেলে তোমার কে সেবা করবে, হ্যাঁ আমি চলে যাচ্ছি তোমার কী হবে কী হবে, এ বলে আপনি তো চলে গেলেন যে না ঠিক আছে আমি পরের জীবনে আবার তোমার স্ত্রী হয়ে আমার তোমার সেবা করব। এই যে স্বামীকে দেখে দেখে মরছেন, পরের জীবনে হবেন হচ্ছে স্বামী, পুরুষ দেহ পাবেন, স্ত্রী তো হবেন না। এই জন্য শিল প্রভুপাদ বলেছে, সাধন করো ভজন করো, মরতে জানলে হয়, মরাটা শিখে নিতে হবে। এই ভাগবত কথা থেকে, এই গীতা কথা থেকে আমাদের মরা শিখতে হবে। আর এই অক্ষর ব্রহ্মযোগ পুরোটাই হচ্ছে এই তত্ত্বের উপরে ভরা, সম্পূর্ণ এই অক্ষর ব্রহ্মযোগ এই তত্ত্বের গভীর থেকে গভীর বিশ্লেষণ। বুঝতে পেরেছেন? অনেকে আছে না সাপ ভালোবাসে, সাপ দেখবেন টিভিতে দেখায়, বিদেশিরা বিশেষ করে সাপ ভালোবাসে, সাপের সাথে ঘুমায়, সাপের সাথে সম্পর্ক, সাপকে খাওয়ায়, পরবর্তী জীবনে কি হবে? হরিণের সাথে সম্পর্ক করে যদি ভরত মহারাজের মতো তপস্বীর হরিণ হয়ে যায়, আর যারা সাপের, বিচার করুন, আমি আর বলবো না, আর ওরা তো তপস্যাও করছে না, তাহলে তা ওদের কি অবস্থা হবে? এবার বললেন হ্যাঁ ঠিক আছে হয় হবে, কি আছে, কি আছে মানে? তো বোকার মতো কথা বললেন, কি আছে মানে? এই মনুষ্য শরীর পাওয়ার জন্য 84, আমাদের শাস্ত্রের মতে, সনাতন ধর্ম মতে 84 লক্ষ প্রজাতির জীব আছে, তার ভিতরে 4 লক্ষ প্রজাতির মানুষ, তার ভিতরে 80 লক্ষ প্রজাতির হচ্ছে অন্যান্য জীব। তো এই জীবগুলো ক্রমান্বয়ে মানুষের শরীর পায়, ক্রমান্বয়ে মানুষের শরীর পায়। সাপ মানে পা নেই, হ্যাঁ পা নেই, তো প্রথম আপনি সাপ হওয়ার পরে তারপরে এমন একটা শরীর পাবেন যেখানে হয়তো পা থাকবে, হয়তো একটা পোকা হলেন পা থাকবে, তার থেকে আরেকটু ওইটা যাওয়ার পরে এবার পোকা কতগুলো আছে, তারপরে আপনি একটা ভালো 4 পা, হ্যাঁ অথবা 2 পা ওলা একটা কিছু হবেন, হ্যাঁ পাখিটা কি হবেন অথবা কোনো এরকম কিছু হবেন, তারপরে এভাবে ধীরে 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 গরুর পরে ধীরে ধীরে আবার মানুষ। 4টিখানি ব্যাপার, কয়েক লক্ষ জীবন চলে যাবে, 84 লক্ষ জীবনে একবার যদি ওই সব জায়গা পিছনে পড়ে যান। সেই জন্য এগুলো বুঝতে হবে। আপনাদেরকে এই কথাটা বোঝানো এই কারণে হচ্ছে যাতে কঠিন পরীক্ষার সময়, মৃত্যু হচ্ছে সবথেকে সংকটপূর্ণ সময়, যেখানে সবথেকে আমাদের সচেতন থাকতে হবে। পরীক্ষার সময় আমাদের অসচেতন হলে হবে? পরীক্ষার সময় আপনারা আপনাদের নিজের কথা তো ভুলেই গিয়েছেন, বিলকুল, ওটা আমিও জানি, নিজের পরীক্ষার কথা ভুলেই গিয়েছেন টেনশনে। কিন্তু সন্তানের যখন, আপনার সন্তান যখন পরীক্ষা দিতে যাবে, তখন আপনি বারবার করে আপনার সন্তানকে কি বলেন? মাথা ঠান্ডা রাখিস, হ্যাঁ এদিক ওদিক তাকাস না, মা খবরদার, হ্যাঁ যা প্রশ্ন ঠিকঠাকভাবে লিখবি, বলেন কি বলেন না? মৃত্যু হচ্ছে আমার আপনার জন্য পরীক্ষা, তখন আমাদেরকেও মাথা ঠান্ডা রাখতে হবে। সংকট মুহূর্তে অবশ্যই মানে স্থির থেকে আমাদেরকে সঠিক চিন্তা আমাদের হৃদয় নিয়ে আসতে হবে। সেই সময় যদি আমি উল্টোপাল্টা চিন্তা করি, তাহলে তো হয়ে গেল, সারাটা জীবন ধরে যা করলাম এক নিমেষেই হরে কৃষ্ণ। আপনি কত জব করেছেন, আপনি কতবার মন্দির ঘুরেছেন, আপনি কতটা পরিক্রমা করেছেন, কেউ দেখতে আসবে না আপনার এখানে, ওই লিস্ট নিয়ে কেউ বসে নেই। ওই জায়গা অবধি গেলে না আপনাকে বলবে হ্যাঁ হ্যাঁ এ আসলে অনেক কাজ করেছে, কিন্তু ওই জায়গা যদি না যেতে পারি, যেতেই যদি আপনি না পারি, পকেটে টাকা আছে মানে আমি ধনী, বাজারে গেলে অনেক কিছু কিনতে পারবো, সামর্থ্য আছে, কিন্তু বাজারে যদি না যেতে পারি, তো টাকারও কোনো ভ্যালু নেই, ঘরেই শুয়ে থাকতে হবে, না খেয়ে বসে থাকতে হবে। এগুলো বুঝতে হবে। আমরা ভক্ত হওয়ার পরে যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে ভগবান ধাম যেতে পারি, গুরু কৃপায়, কৃষ্ণের কৃপায়, সাধুগুরু বৈষ্ণব সকলের কৃপায়, তবে যে ওখানে যে বলবে বা ছেলেটা অনেক ভালো, ওখানে তপস্যা করেছে, অনেক কিছু করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু যদি ওখানে না যেতে পারি তো বলবে কে?
বলবে কে? সব বৃথা হয়ে গেল। একদম বৃথা না, পরবর্তী জীবনে আমাকে আবার সুযোগ দেবে। কারণ ভগবদ্গীতা ভগবান বলেছেন নমি ভক্তা প্রণশ্যতি, একমাত্র কৃষ্ণের ভক্তের কখনো ক্ষয় হবে না। অন্য ভক্তরা ক্ষীণপুণ্য মর্তলোকে, তারা প্রথমে স্বর্গলোকে যাবে, প্রথমে নরকলোকে যায় কিছুকাল ভুগবে, তারপর স্বর্গলোকে যাবে। আর যদি সে পুণ্যকর্ম করে ডাইরেক্ট স্বর্গলোকে যাবে, সেখানে কিছুকাল থাকবে, আনন্দ উপভোগ করবে এবং পরবর্তীতে আবার মর্তলোকে আসবে কোনো একটা মনুষ্য শরীরে, এবং সেই শরীরটা অনেক উন্নত শরীর হবে, অতি উন্নত শরীর হবে। তারপরে আবার শুরু করতে হবে ভগবত ভক্তদের ক্ষেত্রে। তো সেই জন্য এই শ্লোকগুলি ভালো করে বুঝতে হবে, আমাদের জীবনে যাতে ফল ডাউন না হয়, আমাদের জীবনে যাতে অন্য কোনো চেতনার প্রতি আকৃষ্ট না হয়। আর এই যে ভগবদ্গীতার যারা অনুসরণ করে, আমি আগেও বলেছি না, মনে আছে? সপ্তম অধ্যায়ের লাস্ট শ্লোকে, সপ্তম অধ্যায়ের লাস্ট শ্লোকে অ্যাকচুয়াল সপ্তম অধ্যায় পর্যন্তই হচ্ছে দেবদেবতার যারা উপাসনা করে, কৃষ্ণরা যারা উপাসনা করে, ওরা থাকবে সপ্তম অধ্যায় অবধি। ওরা ক্লাস 7-এর স্টুডেন্ট, ওই অবধি পড়াশোনা করবে। ওর উপরের থেকে এবার শুধু বাছা হচ্ছে। যেমন অনেক সময় আটা ঘরে যে পিঠা তৈরি করার জন্য আটা 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 কোটে না, তারপরে আবার চালনিতে করে ঝেঁকে ঝেঁকে ওর ভিতরে যদি আবার দানা থাকে সেটাও উপরে থেকে যায়। পিওর মানে একেবারে খুব ফাইন আটা চাই, ফাইন ফাইন চাই। অষ্টম অধ্যায় সপ্তম অধ্যায় অবধি বুঝিয়ে দেওয়া হয়েছে যারা দেবদেবতার উপাসনা করছো করো, দেবদেবতার উপাসনা করলে তুমি দেবলোকে যাবে। কিন্তু অষ্টম অধ্যায় থেকেই শুরু হয়েছে, অষ্টম অধ্যায় থেকে শুরু হয়েছে ব্রহ্ম থেকে, মানে আরও গভীর। এবং পঞ্চমে যে স্পষ্ট করে বলছে দেখো আমার ভক্তরা আমার কাছে আসবে। হ্যাঁ, এখন অষ্টম অধ্যায় কিছু লোক যদি আবার একটু জোর করে না যাই, আমি একটু ক্লাস 8-এ পড়বো, যদিও ঠিকঠাকভাবে পাস করেনি ক্লাস 7, কিন্তু আবার পড়তে এসছে, এখানে এসে আবার 6 নম্বর আবার হুঁশিয়ার করে দিয়েছে, যদি তুমি কৃষ্ণের কাছে না যেতে, কৃষ্ণের কথা না মনে করো, তাহলে কিন্তু তোমার আবার অন্য জায়গায় চলে যেতে হবে। সাবধান বার্তা, ভুল করার কোনো অপশান নেই। ভগবদ্গীতায় আমাদেরকে ভগবতমুখী করেছে, ভগবদ্গীতায় আমাদেরকে কৃষ্ণমুখী করেছে, ভগবদ্গীতা আমাদের অন্য কোনো দিকে নিয়েই যায়নি। অনেকে বলে কৃষ্ণকে তোমরা শুধু কৃষ্ণ কৃষ্ণ করো, শুধু কৃষ্ণ কৃষ্ণ করো। আরে ভগবদ্গীতার নির্দেশই এই, মামেব স্মরণ মুক্ত কলবরম, সবসময় তুমি মৃত্যুর সময় আমার কথা স্মরণ করে তুমি মৃত্যুবরণ করবে। মন মারা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিয়োজিত করো। মত ভক্ত, তুমি আমার ভক্ত হও। মত চিত্ত, তোমার চেতনাকে তোমার কি আমাতে নিবিষ্ট করো। মত যা যে আমাকে যাজন করো, পূজা করো। আর কত বলবে? মদগত প্রাণা, হ্যাঁ তুমি মানে আমাতেই সর্বশেষভাবে জীবনযাপন করো। কৃষ্ণ সবসময় নিজের দিকেই করছে। তো একজন ব্যক্তি যদি এই পড়ে, তাকে সে আবার বাইরে কারো ভজনা করবে? আর এখানে সে সমস্তভাবে উপস্থাপন করেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে বুঝিয়েছে। এখানে যেমন এই শ্লোকে 5 নম্বর শ্লোকে কী বোঝালো? 5 নম্বর শ্লোকে বোঝালো যে যিনি কৃষ্ণের উপাসনা করবেন তিনি কৃষ্ণ লোকে যাবেন, যদি কেউ কৃষ্ণের উপাসনা না করে সে বিভিন্ন লোকে চলে যাবে। এর থেকে স্পষ্ট করে আর কিভাবে বোঝাবে আপনাদেরকে? তারপরেও অনেকে মাথায় আসে না বড় বড় বুদ্ধি, আমাদের তো মাথায় বুদ্ধি কম, কিছু আছে না বড় বড় বুদ্ধি। হ্যাঁ, সবাই যেভাবে ডাকুক না কেন আমরা কৃষ্ণের কাছে চলে যাব। তাহলে এই শ্লোকটা ভগবান কিসের জন্য বলেছে? জং জং বাপি স্মরণ ভাবম ত্যাজিত্যন্ত কলেবরাম তম তমে বৈত কৌন্তে তৎ ভাব ভাবিতম। এই শ্লোকটা কি বুঝিয়েছে? কি বুঝলেন এতদিন ধরে পড়ে যে এই শ্লোকে আপনার, যে আপনি যাকে ডাকবেন তাকেই আপনি কৃষ্ণের কাছে চলে যাবেন? কমসে কম এইটুক তো থাকতে হবে নাকি জ্ঞান? শুধু ওই এক জায়গায় আছে। এগুলো একটু বুঝুন। কারণ দেখুন, আধ্যাত্মিক তত্ত্ব সাধারণত জ্ঞানী ব্যক্তিদের জন্য, এটাও আমার কথা নয়। এই যে ভগবদ্গীতা, এই গীতার জ্ঞান সবাই আমরা শুনে বুঝতে হবে, কিন্তু পড়ে বোঝার মতো ক্ষমতা আমাদের ভিতরে নেই। বাস্তবিক শিল প্রভুপাদ যদি না হতো আমাদের একেবারে শেষ। আমরা শিল প্রভুপাদের কাছে অশেষ মানে কৃতজ্ঞ যে তিনি এত সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা। এই যে সুধীর ভোক্তা না, এই সুধী হচ্ছে গুরুত্বপূর্ণ। সুধী শব্দটা আপনারা ডিকশনারিতে দেখবেন তো। সুধী মানে কি সাধারণ বোঝায়? সুধী মানে হচ্ছে সবথেকে জ্ঞানী। দুগ্ধম গীতামৃত মহত, এই যে গীতা নামক এই যে অমৃত, এটা শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিদের হস্তগত রয়েছে। কারণ ওইটুক তো জ্ঞান থাকতে হবে। অনেক বড় বড় ধর্মীয় লিডার আপনাকে এতদিন বুঝিয়েছে না, আমরাও তো এই ইস্কনে যদি না আসতাম আমরাও বুঝতে পারতাম না।
আরে ডাকো, যাকে ডাকবে তাকেই তো তুমি পেয়ে যাবে, কৃষ্ণকে পেয়ে যাবে, অত চিন্তা কি। মন যেভাবে লাগুক, কৃষ্ণকে তো অন্তিমে, গতি তো এক জায়গায়, গতি এক জায়গায়। ওই স্পিরিচুয়াল স্কাই যে আলাদা আলাদা আছে সে তো জানেই না। উপরে বিরজার উপরে সেখানে অযোধ্যা আছে, সেখানে বৈকুণ্ঠের ভিতরে আরো অনেকগুলো ভাগ আছে। বৈকুণ্ঠ আবার দুটি মানে রয়েছে, মথুরা, বৈকুণ্ঠের অযোধ্যা রয়েছে, মথুরা রয়েছে, দ্বারকা রয়েছে, তারপরে গোলক ধাম রয়েছে, গোলক ধামে আবার গোলক বৃন্দাবন রয়েছে, গোলক মায়াপুর রয়েছে। ভাব অনুযায়ী, প্রেম অনুযায়ী গতি হবে। ডাকলেই পেয়ে যাবে, সহজ না? বোঝার চেষ্টা করুন, এই শ্লোকগুলো ভালো করে ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করুন। এই জগতে যতটা না বেশি সনাতন ধর্মীয় লিডারদের দ্বারা সনাতন ধর্ম নষ্ট হয়েছে, এর থেকে অধিক অন্য কোনো সম্প্রদায় আমাদের সনাতন ধর্মকে এখন নষ্ট করেনি। সনাতন ধর্ম অবলম্বী সনাতন ধর্মীয় লিডাররা শাস্ত্রকে সবসময় নিজের মতো করে ব্যাখ্যা দিতে শুরু করেছে, নিজের মতো করে ব্যাখ্যা দিতে। ও গীতা মানে, গীতার এই কথা মানবে না। গীতাকে মাথায় করে রেখেছে, কিন্তু গীতার এই কথা মানবে না। গীতা এখানে স্পষ্ট করে, জম জম বাপে স্মরণ ভাবম ত্যাজত্যন্তে কলেবরম তম তমে বৈতু কন্ত তদ ভাব ভাবিতম। বারবার করে পড়েন। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন, তিনি সেই ভাবিত তত্ত্বকেই লাভ করবেন। সেই ভাবিত তত্ত্ব মানে কোন তত্ত্ব? যেটা সে চিন্তা করেছে। এমনকি যদি সে অন্য কোনো কারো কথা চিন্তা করে, সেখানেই চলে যাবে। স্বামী স্ত্রীর কথা চিন্তা করলে মহিলা দেহ পাবে, পশুর কথা চিন্তা করলে পশু দেহ পাবে। হ্যাঁ, এগুলো স্বাভাবিক। গাছের কথা চিন্তা করলে পরবর্তী জীবনে গাছ হবে। কেউ যদি বৃক্ষ, আবার বললে আবার অনেকে রেগে যাবে, কেউ যদি অত্যন্ত গাছ ভালোবাসে, গাছই তার জীবনের সব কিছু, পরবর্তী জীবনে সে গাছ হয়ে যাবে, কারণ মৃত্যুর সময় সে গাছের কথা চিন্তা করবে। আর এই শ্লোক অনুযায়ী বলছে, যে যেভাবে চিন্তা করবে তাই হবে পরবর্তীতে। তাহলে সবাই ভালো কাজ করলেই যে কৃষ্ণকে পাবে, এমন কি কথা আছে? তো শ্লোকগুলো বিচার করুন। এই জন্য এই শ্লোকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে যথাযথভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করার চেষ্টা করবেন। অনেকটা সময় হয়ে গেল, তো যেতে যেতে শুধু একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এইভাবে মানে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে এই চ্যানেলে বোঝানোর চেষ্টা করব। আপনারা অন্তত কমসে কম সাথে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকের কাছে ভিডিওগুলি ছড়িয়ে দিন, শেয়ার করুন। আপনার যত ধরনের মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, যেখানে যার আছে, দেশে বিদেশে যে যেখানে আছে সব জায়গায় এই ভিডিওগুলি ছড়িয়ে দিন। হতে পারে আপনার হাজার লোকের ভেতরে একজন এই কথার মাধ্যমে পরিবর্তন হয়েছে। আপনার শেয়ার করা সার্থক হবে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।